আল্লাহ মানুষ মানুষজন আরে বহু মানুষ আছে তো বাসের ভিতর ওরা আর এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই যে এরকম কিছু ছোটোখাটো ভুলের কারণে অনেক অনেক প্রাণ চলে যায়। এই ভিডিওটা দেখার পরে অত্যন্ত খারাপ লাগলো। কিছুদিন আগে মাত্র লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে সেটা 3 জন মারা গেল। আজকে আরেকটা ঘটনা ওইটা গেল। 50 জন যাত্রী ছিল, 50 জন থেকে 52 জন যাত্রী ছিল, ঠিক আছে। শুধু 10 জন মানে বাইরেতে পারছে, বাকিগুলারা এখনো খবর পাওয়া যায় নাই। আমরা যদি একটু সাবধান থাকি তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে না। আমাদের কিন্তু নিয়ম আছে যে যখন ফেরিতে বাস উঠব তখন সব যাত্রী নামায় সেরা তারপর এটা বাসটা ঢোকানো। হয়তো আমরা নিজেরা প্যাসেঞ্জাররা নিজেরা একটু আলসামি করি, আলসামির কারণে আমরা নামি না, ঠিক আছে। আবার ড্রাইভাররাও একটু আলসামি করে যে নামানোর দরকার নেই, জাম বাটান দিয়া। তারপরে এই যে পাম্পের মেঝে যে গ্যাস নেয় ওই সময়ে কিন্তু নিয়ম সব যাত্রীরা নেমা যখন থেকে, কিন্তু অনেক যাত্রী নামে না। আমি না কি কম আপনারা। তো এই অসাবধানতার কারণে এত বড় দুর্ঘটনা ঘটে যায়। আর আরেকটা এলো এই যে ড্রাইভার। আমাদের বাংলাদেশে একমাত্র দেশ আছে যেখানে টাকা দিয়ে লাইসেন্স পাওয়া যায়। তারা সে যে আসলে কি ড্রাইভিং পারে নাকি পারে না এটা দেখার কোনো ইয়ে নেই। হালকা পাতলা ড্রাইভিং পারলেই টাকা দিয়ে সেটা লাইসেন্স পাওয়া যায়। এইটা হলো আরও বড় সমস্যা। কতগুলো মানুষ প্রাণ গেল গা। ভগবান ঈশ্বর তাদেরকে যেন স্বর্গবাসী করে এই প্রার্থনা করি। অবশ্যই সবাই সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন সবসময়। ফেরিতে যখন গাড়ি উঠবো, আপনি সিএনজিতেই থাকুন বা মাইক্রোতেই থাকুন বা প্রাইভেট গাড়ি থাকুন বা বাসই থাকুন, সবসময় নেমে যাবেন। এটা হলো আপনার সিকিউরিটি। তারপরে যে পাম্পের মধ্যে গ্যাস নিতে যায়, অক্টেন নিতে যায়, ওই সময় নেমে যাবেন গা। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ, নাতে বাঁচার কোনো কায়দা নেই। যে শিশুগুলো আছে ওই শিশুগুলো দেখে সবাই মারা গেছে। 52 জনের থেকে খালি 10 জন বেরিতে পারছে। ভিডিওতে তো দেখলে নেই।
আর মানুষ কতক্ষণ মাস আটকে রাখতে পারে? এতগুলো মানুষ আসলো বাসের ভিতরে, সবাই তো বাইরের চেষ্টা করছে, অনেকে বাইরে যেতে পারছে, যারা জানালার পাশে আসছিল, আর যারা একটু ভিতরে আছিল তারা বাইরে যেতে পারে নাই। কি বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আরে আমি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে একটাই প্রার্থনা করি, আবেদন করি, যেন সব কিছু দেখা পরীক্ষা টরীক্ষা করে এসে দেয়, সব কিছু লাইসেন্স দেয়। এতটুকুই আপনার কাছে প্রার্থনা, সবাই সাবধানে, তারপর নিজের জীবনটা কেমনে বাঁচানো যায় এরকমভাবেই গাড়িতে চলাফেরা করেন। সাবধান সতর্ক দুটোই থাকতে হইব। যদি একটু হেলামি করেন, ঠিক আছে, তাহলে এই দুর্ঘটনা ঘটতে যাইব। আজকে যদি সবাই বাসের থেকে নেমে যেত ফেরিতে ওঠার আগে, তাহলে কিন্তু এটা হয় না। আর একজন ড্রাইভার, বাসের ড্রাইভার অবশ্যই সাধারণ ড্রাইভারদের লইব না, অনেকে দিকে হেল্পার দিয়ে দেয় গাড়ি চালা, এটির কারণে আরও বড় ক্ষতি হয়। যাক, আর কিছু বলার নাই। সবাইকে নমস্কার। আর সবাই প্রার্থনা করবেন তারা যারা মারা গেছে সবাই যেন স্বর্গবাসী হয়, ভগবান যেন তাদেরকে স্বর্গবাসী করে, এতটুকুই। আর তো কিছু বলার নাই আমাদের। আর কি বলবো কোন, মনের মধ্যে কষ্ট দিয়ে আর কি বলবো। প্রতিটা দিন এমন কোনো দিন নেই যে বাংলাদেশে দুর্ঘটনা ঘটতেছে না। একমাত্র ভগবান জানে কি হইতে যাইতেছে পৃথিবীটার মধ্যে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন।